নমস্কার বন্ধুরা, স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অর্পিতা মণ্ডল চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে। ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে প্রত্যেক দিন রান্নাবান্না করি সেরকমভাবেই আজকে একটি মাছের রেসিপি আমি রান্না করব, যেটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। তো দিন চলুন শুরু করছি। প্রথমে আমাদের যেটা করতে হবে, যে উপকরণগুলো আমরা এই রেসিপির জন্য ব্যবহার করব সেটি আমরা একটি মিক্সিং বোলে নেব এবং মশলাগুলি আমরা সব পেস্ট করে নেব। তো আমি প্রথমে একটা তেজপাতা দিচ্ছি, অল্প জিরে দিচ্ছি, পরিমাণ মতো 4 কোয়া রসুন দিচ্ছি, আর যেটা সব থেকে জরুরি রেসিপির জন্য সর্ষেটা একটু বেশি করেই নিচ্ছি, যেহেতু সর্ষেটা দিয়েই আপনার রেসিপিটা হবে তেলাপিয়া মাছটা, তো সেই জন্য সর্ষেটা বেশি ব্যবহার করতে হবে। এবার যে যেরকম মাছের পরিমাণ নেবেন সেরকমভাবে আপনারা সর্ষেটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার মাছের পরিমাণটা কম আছে, তো সেই হিসেব মতনই আমি মশলাগুলো এখানে নিয়েছি। আমাদের মশলাটা বাটা হয়ে গেছে এবং মশলাটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এরপরে আমরা যেটা করব সেটা হলো মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। আমরা কড়াইতে তেলটা ঢেলে দিচ্ছি মাছ ভাজার জন্য। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। আমাদের হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমরা একটু কালো জিরে ফোড়ন দেব এবং কালো জিরে ফোড়ন দেওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেব, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর 4টে কাঁচা লঙ্কা। এটা আমাদের ভাজা হয়ে গেছে এবং এরপর এর মধ্যে আমরা একটু সামান্য জল দিয়ে দেবো। যে মিক্সিতে আমি মশলাটা বেটেছিলাম সেই মিক্সির মধ্যে হালকা একটু মশলা রয়েছে, তো তার মধ্যেই আমি জলটা দিয়ে এর মধ্যে জলটা এবার দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেলে আমরা মাছ ভাজাগুলো দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব এবং আপনারা চাইলে নামিয়ে নেওয়ার আগে এর উপরে ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দিতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমি দিচ্ছি না। আপনারা রান্না করার সময় ধনেপাতাটা ছড়িয়ে দিলে টেস্টটা আরও সুন্দর হবে।
মাছের ঝোল আমার হয়ে গেছে, তো আমি টেবিলে রেখে দিচ্ছি। তো আপনারা এইভাবে একবার মাছের ঝোল করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। নমস্কার।